কৃষ্ণ। একাদশীর সমস্ত ভক্তদের প্রণাম জানাই, আমার দণ্ডবাদ প্রণাম গ্রহণ করবেন। তো আজকে একাদশীতে শুরু করলাম আজকের ব্লগ। তো আমাদের সকালে হরিবাসর হয়ে থাকে, সেটা আপনারা সকলেই জানেন। কেউ বা জানেন না, যিনারা জানেন না তিনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন, কিছু কিছু অংশ আমি আপনাদের দেখাবো অবশ্যই। তো এখন এই মুহূর্তে সকাল সকাল চলে যাব আমাদের ফুড স্টলে। ওই স্টলটা আজকের দিনে উদ্বোধন হয়েছিল, তো সেই জন্য আজকে কিন্তু তার জন্মদিন, তো সেটা সেলিব্রেশন হবে একটু ছোট্ট করে। তো সেটা আমি আপনাদের দর্শন করাই, চলুন। আমাকে তো দেখেছে অনেকক্ষণ, কিন্তু আমি যেতে পারিনি। চলুন, হ্যাঁ হ্যাঁ দোকানেই যাচ্ছি। মানে দোকানদার খুব এক্সাইটেড যে আজকের দিনে তার দোকানের জন্মদিন হয়েছিল, তো সেই জন্য ভীষণ তার ভালো লাগছে। তো চলুন আমিও যাচ্ছি। দোকানটা সাজিয়েছে, হ্যাঁ ডেকোরেশন করেছে, একটু ফুল টুল দিয়ে সাজিয়েছে, আমি আপনাদের দেখাবো। তবে আজকে কি দেয় দোকান থেকে, ফ্রি কিছু পাই কিনা সেটা দেখবো। এই দোকান থেকে কিছু ফ্রি পাবো তো? হ্যাঁ বলছি দোকান থেকে আজকে কিছু পাবো তো নাকি? হ্যাঁ দিদি, দোকান থেকে কিছু পাবো তো? হ্যাঁ আজকে কিছু ফ্রি পাবো তো? বাবা আসছে, বাবা আসছে। তো দোকানটা একটু ছোট্ট করে ডেকোরেশন করেছে, তো বাবাকে আবেদন করা হয়েছিল যে দোকানে একটু আসুন, তো সেই জন্য বাবা চলে এসছে। আর আমাদের পণ্ডিত চলে এসছে, মানে পূজারিও কিন্তু উপস্থিত। তো কি করে দেখা যাক। আজকে আমরা কিছু যদি না পাই কিন্তু সমস্যা, দোকানের জন্মদিন। আচ্ছা একটু সাইলেন্ট হোক, একটু সাইলেন্ট। এখানে কি কি আছে আজকে একাদশীতে? এটা কি, এটা কি একাদশীতে? এটা কি কিসের মিষ্টি? একাদশীতে খাওয়া চলে? ও একাদশীতে খাওয়া যাবে এই মিষ্টিটা, তাই তো? আর এটা তরমুজ, আর এটা হচ্ছে আলুর চোখা, আলুর চোখা। আচ্ছা এইগুলো একাদশীর আইটেম, ভক্তরা নিতে পারে এটা। তো এখানে খুব নয়েজ আসছে, আমি হয়তো পরে সাউন্ডটা দেব। নদী পার হতে কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। ভব নদী পার হতে কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। যার কৃপাতে ফিরে যাবি, যার কৃপাতে ফিরে যাবি মধুর বৃন্দাবন রে, কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। কোথায় দোকানের গোত্র বলেই কিন্তু পুজোটা করতে হবে। বলো দোকানের গোত্র বলো। তুই বাজা দোকানের গোত্র বলো। হ্যাঁ আরে বাজা, দোকানের গোত্র আমাদের গুরুদেব জানে, দোকান তো আমরা গুরুদেবের দোকান। তুই তো পালিয়ে গেছে। তাহলে অচ্যুতানন্দ চলো।
সবাই আমরা অপেক্ষায় আছি যে যেহেতু একটা ফুড সেন্টার দোকানের জন্মদিন, তার মানে তো কিছু একটা অফার তো থাকবেই, তাই না? তো সেই অফারের জন্যই আমরা বসে আছি। এখন কীর্তন হচ্ছে, কীর্তনের পর কিছু তো প্রসাদ দেবে। আর আজকে যেহেতু একাদশী, তো এখানে অনেক কিছু দেখলাম আইটেম রয়েছে ভক্তদের জন্য, তো আমাদেরকেও নিশ্চয়ই দেবে। তো আমরা এতেই প্রসাদটা গ্রহণ করে তারপরেই যাব। তো এখানে প্রসাদের জন্যই বসে আছি, আগে প্রসাদ পাবো তারপরে যাব। হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে ফুড সেন্টারের বার্থডে, জন্মদিন। তো সেই জন্য আমরা সবাই চলে এসেছি এখানে। বাবাও এসেছিলেন, পুজো হয়েছে। পুজো হওয়ার পরে আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। যেহেতু ফুড সেন্টারের জন্মদিন, তো সেক্ষেত্রে আমরা তো কিছু একটা অফার তো পাবো, তাই না? কিছু হোক তো একটা পাবো। তো সেই জন্য আমরা ওয়েট করছি, দেখা যাক কি আমাদের দেয় আর কি। অনেক কিছু রয়েছে, আলুর চোখা রয়েছে, মিষ্টান্ন রয়েছে, তরমুজ রয়েছে। কি আমরা পাই সেটাই দেখি। চলো। এটা নাকি এটা নাকি এটা, এটা হচ্ছে ভোগ লাগানো হয়েছে। এইবার আমরা সবাই প্রসাদ পাবো। এইবার আমরা সবাই প্রসাদ পাবো। এই যে লাইনে আছে, লাইনে থাকো, কেউ তাড়াহুড়ো করবেন না, লাইনে থাকুন, ঠিক আছে? লাইনে থাকো। দাও 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 দাও, এটার জন্যই অপেক্ষা করে আছি। ফুড সেন্টারের জন্মদিন মানেই তো কিছু খাওয়ার অফার হবে না? এটা প্রসাদ, সবকিছু পাবো না। আমি এটাই নেবো। এই তো কুটুম এসে গেছে। সেন্টারের জন্মদিন হওয়ার কি প্রয়োজন ছিল? যদি এটা একাদশী দিন না হতো, জন্মদিনটা যদি একাদশী দিন না হতো, তাহলে আরো কিছু খাবার আইটেম বেশি থাকতে পারতো। কিন্তু যেহেতু আজকে একাদশী, সেই জন্য আলুর চোখা আর হচ্ছে তরমুজ, মিষ্টান্ন রয়েছে। তো আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাই পাবো। আজকে যেহেতু একাদশী, অন্য কিছু তো পাওয়া যাবে না, চপ ঘুগনি এগুলো তো হবে না। তো আজকে হচ্ছে আলুর চোখা, এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। হরে কৃষ্ণ।